হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের সকলকে ঈদের অনেক শুভেচ্ছা। আমি জানি একটা দিন পেরিয়ে গিয়েছে, আমি ওই দিন সেরকম কোনো ভ্লগ নিতে পারিনি, খুবই সামান্য সামান্য। আর সেই দিনকে সকালে সকালে আমি একটা চুড়িদার পরে নামাজ পড়তে গিয়েছিলাম, যেটা আমার বর আমাকে গিফট করেছে। আর আমার বরের স্বাস্থ্য দেখতেই পেলে, হলুদ পাঞ্জাবি পরে নামাজ এবং পড়তে তার সাথে গিয়েছিলাম। মহব্বত হয়ে যাবে, এমন অবস্থায় আমরা কোরবানি করবো। ইনশাআল্লাহ আসল কোরবানি সফল হয়ে যাবে। আল্লাহ সেই জন্য মাহতারাম দোস্ত, আমরা কি করবো, আরেকটা কথা, বিশেষ জরুরি কথা ছিল বলার। কোরবানির ব্যাপারে যে হিদায়ত দেওয়া আছে, যে জানোয়ার 1 বছর, বড় জানোয়ার মাসে 1 বছরের মতো মোটা তাজা হয়ে যায়, তাহলে তাকে 1 বছর মানে কোরবানি করা যেতে পারে। কিন্তু ছাগল যদি একদিনও কম হয়, সেটা কিন্তু কোরবানি হবে না, মনে রাখতে হবে। ছাগল 1 বছর পূর্ণ হতে হবে, তারপরে তার কোরবানি হবে। যে ছাগলের যত ভালো হতে পারে, কথা হতে পারে, যে মানুষের সামনে কথা রাখা যে ভাই আপনারা চামড়া দান করতেন, সেই চামড়া 500-700 টাকা বিক্রি হতো, 7 জন 8 জনের প্রত্যেকের উপরে 100-200 টাকা ধরে ভাগ হতে হয়তো, আপনারা সেই দিতেন। যদি এই চামড়া আমরা পারি সেই জায়গায় 50-100। তারপর সারাদিন পুরোপুরি ল্যাদ খেয়ে কেটেছে। আর আমাদের ঈদগাহের দেখলে কীভাবে কি নামাজ হয় না হয়। যাই হোক, আমি সন্ধ্যার দিকে একটু একা একাই রেডি হয়েছিলাম, কয়েকটা ছবি তুলবো বলে আর কি। যাই হোক, আর কোনো আমি ভিডিও করতে পারিনি। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর কি। আর আজকে আমার বর এসেছে, তো ওকে ও এসেছিল একটু দুপুরের দিকে, তো ওকে একটু ফল দিয়েছিলাম। আর আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম শামী কাবাব। আজকে আমি প্রথমবার বানিয়েছিলাম, দেখতে ভালো হয়নি, এটা সেকেন্ড টাইম। প্রথমে যেগুলো হয়েছিল সেগুলো বেশ ভালো হয়েছিল, আর দেখার চেয়েও খেতে ভালো হয়েছিল। এখনও কিছু আছে, মেখে ডিপে রেখে দিয়েছি। আর তারপরে ফল টল খাওয়ার পরে জাস্ট ভাত খাওয়ার আগে আগে এমন ঝড় উঠলো দেখো। আজকে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা আছে আর মনোরম আছে। এমন ঝড় উঠেছিল, তারপরে বেশ বৃষ্টিও হলো। আর সেই সময় আমি ভাবলাম যাই একটু ভিডিও করে নিয়ে আসি, কেননা দেখতে এতটাই ভালো লাগছিল। দেখো, চারিদিক পুরো মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল। আর তারপরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হয় আর কি, চারিদিকের গরমকে কাটিয়ে নিজের রূপে রাঙিয়ে দিয়ে ঠান্ডায় আমাদেরকে পুরোপুরি শান্তি করে দিল। আর এই আকাশটা, আমার বরকে বারবার করে বলছিলাম চলো একটু ছাদের উপরে যাই, আমরা একটু সুন্দর করে আকাশের যে মনোরম পরিবেশ একটু উপলব্ধি করি। তো ও একটু টায়ার্ড ছিল, তা শুয়েছিল। তারপর দেখো আমরা আজকে দুপুরে কি খেয়েছি। ঈদের দিন আমরা সত্যি বলতে সেরকম কিছুই করিনি। আমার মা সকালে একটু সিমাই বানিয়েছিল, আর একটু করে পটল ভাজা আর রুটি, আর কিছু নয়, আর কিছু নেই। ওই দিন সেভাবে কোনো খাবারই হয়নি, যে আর কি করবো, কেউ তো নেই আর কি। যেহেতু বর এসেছিলো, তাই আজকে বানিয়েছিলাম। পুনরায় আবার সিমাই হয়েছিল, তার সঙ্গে সঙ্গে বিরিয়ানি হয়েছিল, আর শামী কাবাব বানিয়েছিলাম এটা আমি। আর বিরিয়ানিটা ভালো ছিল অবশ্য। বর কোল্ড ড্রিঙ্কস এনেছিল। তো দুপুরের খাবারটা বেশ জমিয়ে হয়েছিল আর কি। খাবারটা বলতে গেলে বিরিয়ানিটা ভালোই হয়েছিল। আজকে মাটন বিরিয়ানি আমি করেছিলাম আর কি। তো দেখো বিরিয়ানিগুলো দেখতেও যেমন ঝরঝরে, খেতেও ভালো হয়েছিল। জানি প্রচণ্ড গরম। আর এখানে মা বানিয়েছিল মাটনের ঝোল আর কি। আর এবার তো অনেক কিছু বিধিনিষেধ ছিল, আর সেগুলোকে মেনে, কেননা সরকারের নিয়মটাকে তো মানুষকে মানতেই হবে। আর যাই হোক, সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, তার কোনো ক্লিপস নিতে পারিনি। বাড়ি এসে একটু চা খেয়েছিলাম। তারপরে এই যে আমি একটু আয়নার সামনে রেখে ছবি তুললাম। যদি তোমাদের আমার ঈদের ভিডিও ভ্লগ ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করো।